ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত। আমি নাম নিলাম এই কারণে, আমি নিজে উদ্বুদ্ধ হই লোকটার কাজ কারবার দেখে, এই জন্য বলছি। আপনি দেখেন তার কাছে কোনো ধর্ম বেধর্ম নেই, নাচ হলেই হবে, খালি মানুষ। কথা বলেন না কেন? তার নিজের দলের লোক না বিরোধী দলের লোক না শত্রুর ছেলে, এসব নেই, শুধু মানুষ হলেই ছুটে চলে যাচ্ছে। আজকের জরিপ দেখেছেন, একটা হিন্দু তারা জিজ্ঞাসা করেছে তুমি কাকে চাও আগামীতে? এই যে সরকার এখন দেশে আছে অন্তর্বর্তীকালীন, তো চালাচ্ছে, বলছে হ্যাঁ। এরপরে কাকে চাও? কয়েকটা দলের নাম দেখলাম, বলছে একটা হিন্দু বেটায়, যে এখানে কি দেওয়া আছে এটা দেখলেই তো বোঝা যায় দাদা। সাংবাদিকের সামনে দাঁড়িয়ে বলছে বহু মানুষকে তো দেখেছি এদেশে, আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, জামাত দেখতে বাকি আছে, এটা দেখতে চাই। আপনি বলেন তো একটা অমুসলিম, সে তো আপনার ধর্মের লোক না, সে তো ওই সমস্ত জেনারেল দলগুলোর কথা বলার দরকার ছিল। কোন কারণে এই নামটা বলছে? আগস্টের 5 তারিখের পর থেকে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত আপনি একটু জরিপ চালান, কার ঘর নেই, কার ছেলে মারা গেছে, কোন মানুষে হিন্দু হোক মুসলিম হোক দেখা দেখি নেই। মানুষ কিন্তু চেষ্টা চালাচ্ছে সেখানে যতটুকু পারে গিয়ে। আমার কুষ্টিয়ায় আমার গ্রামের বাড়ি, হালসা পাটিকা বাড়ি, একটা হিন্দু এই যে এই বন্যার কারণে, বন্যা নাকি অতিবৃষ্টির কারণে তার ঘরটা ভেঙে শেষ হয়ে গিয়েছিল। জামাতি ইসলামী পাটিকা বাড়ি শাখার উদ্যোগে, তার এমনি গরিব মানুষ, তারপরও টাকা পয়সা কালেকশন করে প্রায় 1.5 লাখ টাকা দিয়ে তার ঘরটা অন্তত থাকার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে। টাকা কি ওই এলাকায় মারিং কাটিং করা মানুষের টাকা নেই? কথা বলেন না কেন? এই 15.5 বছরে যারা মারিং কাটিং করেছে টাকা, তাদের টাকা নেই? এর আগেও যারা মেরেছিল তাদের টাকা নেই? কই কেউ তো এগিয়ে আসলো না। মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য, মানুষের মাথা গোজার ঠাঁই যদি আপনি নেওয়ার জন্য চেষ্টা চালান, ওই মানুষের অন্তর আপনার দিকে ঘুরিয়ে দেবেন তিনি কে? এইটাই মানুষ বোঝে না, খালি জোর করতে চায়, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দিয়ে করবো কি? আবার খাওয়ার সিস্টেম করে দেব না, এটা আমরা চাই না। এদেশে এমন একটা সিস্টেম করতে চায়, এদেশে কিয়ামতের আগে যেন কেউ জোর করে আর কিছু খেতে না পারে। যা খেয়েছেন এগুলো আবার জনগণের ভেতরে ফিরিয়ে দেওয়া লাগবে, তাহলে আপনার ভেতর থেকে ভয় দূর করে দেবেন তিনি কে? আমরা চাই আমাদের ভর দূর হয়ে যাক। আপনি মেহমানদারি করেন, অতিথি পরায়ণ। আপনি মেহমান মানে কি? আপনার বাবার শ্বশুর যিনি আসবে ইনি আপনার মেহমান, আপনার বউয়ের বাবা যিনি আসবে ইনি আপনার মেহমান না। মেহমান শব্দের শাব্দিক অর্থের দিকে তাকান। মেহমানদারি করা মানে কি? বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে 4টা জিনিস আল্লাহর বড় রহমতের ভেতরে শামিল, কিন্তু মানুষ এদেরকে পছন্দ করে না। তার 1 নম্বরে মেহমান। মেহমান যখন আসে সে তার খাবার সাথে করে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলতে পারেন না? প্রশ্ন আসতে পারে, আমার গোলার ধান, আমার বাড়ির চাউল দিয়ে তারে আমি রান্না বাড়া করে খাওয়াচ্ছি, আর সে খাবার সাথে করে নিয়ে আসে মানে কি? আল্লাহ তাআলা জানিয়েছেন মেহমান যখন কারো বাড়িতে যায় 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত তার সেবা যত্ন করা, ওই লোকটার জন্য এই দায়িত্ব, যেই লোকটা আল্লাহ আর কিয়ামতে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওর প্রতিটি খাবার হচ্ছে সাদকা। আর চিন্তা করেন তো, একটা মেহমানের জন্য আপনি যা করবেন, প্রতিটি খাবার আল্লাহর রাস্তায় সাদকা দেওয়ার সওয়াব পাচ্ছেন। লোকজন ডেকে তার বাড়িতে খাবার পৌঁছিয়ে দিলে সাদকা হতো, আর আপনার নিজের বাড়িতে বসে সাদকা দেওয়ার সওয়াব পাচ্ছেন। নবীজি বলেন আল্লাহর রহমতের ভেতরে 2য় নম্বর হচ্ছে কন্যা সন্তান। কিন্তু মানুষ দেখলে যেন রেগে যায়, অসন্তুষ্ট হয়। আলহামদুলিল্লাহ, আমরা মানুষ হিসাবে হয়তো মন খারাপ আমাদেরও হতে পারে মাঝে মাঝে। আমাকে আল্লাহ 3টা কন্যা দিয়েছেন, আমি মনে করি আমাকে আল্লাহ 3টা জান্নাতের অধিকারী বানিয়েছেন। আমার মাওয়া জান্নাত, ফারিহা জান্নাত, হাফসা জান্নাত। এই 3টাকে যদি নবীর ওই হাদিস মতো আমি আদর যত্ন দিয়ে, খাওয়া পড়া দিয়ে, দিন শিক্ষা দিয়ে, সৎ পাত্র থেকে পাত্রস্থ করতে পারি, নবীর হাদিস, আমি নবীর সাথে এভাবে পাশাপাশি থাকতে পারবো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত। আল্লাহ বলেন কাফেররা ওই সময় সিদ্ধান্ত নিয়েছিল যা হচ্ছে এলাকাতে সব চলতে দাও, শুধু মুহাম্মাদের কোরআন যেন চলতে না পারে। আমার মনে হয় ১৫০০ বছর পরে এখনো পর্যন্ত যারা কাফের তারা এই সিদ্ধান্ত নিচ্ছে এবং নেবে। ওদের সব চলতে দাও, কোনো বাধা নেই, শুধু কোরআন শরীফ যেন চলতে না পারে। এ সিদ্ধান্ত কাফেরদের। কাদের বলেন না কেন? আয়াতের পরের শব্দ হচ্ছে অলগাউ ফিহি, শুধু চলতে দেবে তা না, ওটা যেন মানুষ শুনতে না পারে। হট্টগোল করো, ঢোল ডুগি তবলা বাজাও, পরিবেশ নষ্ট করে দাও, অনুমতি দেওয়ার দরকার নেই। এরকম বহু শব্দ অলগাউ ফিহির ভেতরে আছে। শুধু এতটুকু শেষ করেনি, লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল ওই সময় বলেছিল দারুন নাদওয়ার এই বৈঠকের এটা সিদ্ধান্ত ছিল, যদি কোরআন বন্ধ হয়ে যায়, মানবতা যদি আল্লাহর কোরআন থেকে দূরে সরে থাকে, আশা করা যায় আমরা বিজয়ী হব। তার মানে আমরা যে চেয়ারে বসে আছি, এ চেয়ার যে অবৈধ চেয়ার, এটা আমিও জানি, আমার দলের লোকও জানে। জনগণ কোরআন থেকে বিচ্ছিন্ন থাকলে এই অবৈধ চেয়ার টিকিয়ে রাখা সম্ভব, এই ধারণা ছিল আবু জেহেলের। কার কথা বলে না কেন? ১৫০০ বছর পর এই দেশে অনেক আবু জেহেল তৈরি হয়েছিল, তাদেরও এই ধারণা ছিল। কারণ তাদের যে চেয়ার, ও নিজেও জানতো যে এটা তো বৈধ চেয়ার না। কথা বলে না কেন? তারা নিজেরা জানতো যে চেয়ারে বসে আছে, এ চেয়ারের পায়া বড় নড়বড়ে, একটু ধাক্কা দিলে পড়ে যাবে। এই জন্যে কি করে মানুষকে আল্লাহর কালাম থেকে দূরে সরিয়ে রাখা যায়? কারণ এটা হচ্ছে আলো। অন্ধকার যেখানে থাকবে, আলো গেলে অন্ধকার দূর হয়ে যাবে, এইটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনে কারীম যদি আসে, তাহলে ওদের যে অন্ধকার আচ্ছন্ন, ওদের যে জুলুমের অন্ধকার, শিরিকের অন্ধকার, বেদাতের অন্ধকার, কুফুরের অন্ধকার, যে পথগুলো তারা ছেড়ে রেখেছিল, এগুলো সব দূরীভূত হয়ে যাবে। তখন জনগণ বুঝবে এ তো ২ নাম্বার লোক, এ তো টাটকা নির্ভেজাল মুনাফিক। মানুষ যেন বুঝে না ফেলে, এই কারণে তারা কোরআন চলতে দিত না। এখন শুধু নাম পরিবর্তন হয়েছে, সিস্টেম একই আছে। আগে করতো আবু জেহেল, এখন করছে তার নাতি পুতিরা। এক কথা বলেন না কেন? সিস্টেম একই আছে, শুধু নাম পরিবর্তন হয়েছে। তার নাম ছিল আবু জেহেল, নাম শুনলে মানুষ ঘৃণা করতো। এখনকার নাম হয়তো অন্য কিছু আছে। তাহলে কোরআন শুনলে যারা বাধা দেয় আল্লাহর ফতোয়া, তারা কাফের। তারা কি? এখনো যদি কেউ বাধা দেয়, সে যে সোর্সেই হোক, যেই সোতানাতা দিয়েই হোক, যদি কেউ বাধা দেয়, বুঝবেন ওর নামে মুসলমান, কামে কাফের। কাফের মারা গেলে জানাজা হয়, কবরে দেওয়া হয়। এই জোরে বলা লাগবে, কবরে দেওয়া হয়। কোরআন যারা এদেশে বাধা দিচ্ছে, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, কালকেই সারা দেশে যাবে। ৫৬,০০০ বর্গ মাইলের ভেতরে যদি কোরআন চলতে, কোরআন শুনতে, কোরআন প্রচারে কেউ বাধা দেয়, একেবারে ডাইরেক্ট ফতোয়া, পরিষ্কার কথা, সে কাফের। কারো ফতোয়া লাগবে না, আল্লাহর ফতোয়া। সূরা হামিম সাজদা ২৬-২৬ নম্বর আয়াত। আমি বানালাম এটা, এতটুকু আল্লাহ শেষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর সিস্টেম অপরটা দেখো। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনার জবানে যারা কোরআন শুনবে, ওরা যদি আপনার এই কথা বোঝার মতো যোগ্যতা রাখে, এর মর্ম বাণীগুলো যদি উপলব্ধি করতে পারে, আপনি দেখবেন তাদের চোখের দিকে তাকিয়ে মনের অজান্তেই তাদের চোখ দিয়ে পানি পড়ছে। টাঙ্গাইলবাসী কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো, উপলব্ধি করার মতো, এর মর্ম বাণীগুলো বোঝার মতো
আপনার যোগ্যতা থাকা লাগবে। যার ভেতরে এটা আছে আপনি দেখবেন এক নয়নে একনিষ্ঠ হয়ে কোরআনে কারিমের দিকে তাকিয়ে শুনতে শুনতে কখন যে সে কেঁদে ফেলেছে সে নিজেও জানে না। তারে চোখ দিয়ে পানি বের করছে কে বলেন তো? আরো জোরে বলেন। প্রথমটা ছিল তারা শুনলেই বাধা দেয়, পরেরটা শোনার পরে বুঝলেই মানুষগুলোর চোখ দিয়ে পানি চলে আসে। বাড়ি যাওয়ার সময় তারা বলে ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আল্লাহ, তুমি আর তোমার এই কোরআনে যা শুনলাম এতক্ষণ এর উপরে আমরা বিশ্বাস স্থাপন করে ফেলেছি, মেহেরবানি করে যারা সাক্ষী দিয়েছে তাদের নামের সাথে আমাদের নামটাও লিখে নাও। বলেন আমিন। তাহলে ডাইরেক্ট কথা, এই কোরআন শুনলে যারা বাধা দেবে সে যে উদ্দেশ্য নিয়েই হোক, আমি ডাইরেক্ট বলছি এই লোকটা কাফের, এর জানাজা আর হবে না এই দেশে। সে আপনি যে নামেই দেন না কেন, যে যে চাপে কথাই বলেন না কেন, আপনার চাইতে আমার চাপ কম না। আপনার চাপ খুব বেশি হলো উপদেষ্টা পর্যন্ত, আর আমাদের চাপ সরাসরি আল্লাহ পর্যন্ত। সুতরাং কোরআন প্রচার করা এটা আমাদের দায়িত্ব। যে যতটুকু জানি ওইটা প্রচার করা এটা ফরজ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য জানা থাকলেও প্রচার করো, এটা নফল না ফরজ? সুতরাং এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে যদি আবারও হাতাহাতি করা লাগে, আবার যদি আপনার মারামারি হয়, রক্তপাত হয়, যদি মেরে ফেলা লাগে, তাও আমরা কিন্তু করতে রাজি আছি। সুতরাং ওই দিকে যাবেন না। সারা দেশে এখন কিছু মুনাফিক মাথা ছাড়া দিয়ে উঠছে, আর এই দোহাই দিচ্ছে, ওই দোহাই দিচ্ছে। এতদিন আপনার দোহাই কোথায় ছিল? 5 ওয়াক্ত নামাজের সময় কত ডিস্টার্ব হয় বিভিন্ন জায়গা থেকে, কোনোদিন আমরা তো কোনো প্রতিবাদ করিনি যে না এটা হতে দেব না। তাও আমরা 96% বাস করছি এই দেশে, আর অন্য ধর্মের মাত্র মানুষ 4%। তারা যদি এত জোর খাটাতে পারে, আমাদের 96% মুসলমান আমরা, আমাদের জোর নেই? তাও তো আমরা নিজেদের বাপ দাদার কিচ্ছা কাহিনী বলি নাই। পৃথিবীতে যত ধর্ম আছে, যত নিয়ম নীতি আছে, সব বানানো। শুধু আল্লাহর পাঠানো ইসলাম এইটা ছাড়া যা আছে সব বানানো। আপনার বানানো জিনিস নিয়ে যদি আপনি এই করতে পারেন, ভয় না পান, ওয়াকাইফা আখাফু মা আশরাকতুম, আল্লাহ তাআলা বলেন কেমন করে এই মানুষগুলো যারা শিরিক করে আর আপনাকে বলে বিভিন্ন ফতোয়া দেয়, এদের একটু ভয় লাগে না আল্লাহর সাথে শিরিক করতে? আর আপনি বাধা দেন, আপনার ভয় লাগে মানে? কোনো ভয় নেই। ওরা যা করে ওদের কোনো দলিল নেই, কিন্তু আপনি যা করছেন আপনার দলিল আছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 4,500 ধর্ম চলছে এই দুনিয়ায়, কোনো ধর্মের দলিল নেই। যা হয় সব বানানো, কাটসাট কথা, যা হয় সব বানানো। আমি নাম ধরে বলি আর নাম না নিয়ে বলি, পৃথিবীতে 4,500 ধর্মের যা আছে সব বানানো, সব মানুষ বানিয়েছে। কথা বলে না কেন? এটাতে মানুষ বানিয়েছে, তার প্রমাণ এইটা। নিজেরা বানায়, নিজেরা মুখে লাথি দেয়, নিজেরাই আবার পানির ভেতরে ডোবায়। সুতরাং এই পৃথিবীতে একটাই ধর্ম আল্লাহ পাঠিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম, আর আমরা সেইটাই আছি। আমরা ভয় পাবো মানে? আমি মরে গেলে শহীদ, বেঁচে থাকলে গাজী, আর আপনি মরে গেলেও জাহান্নামী, বেঁচে থাকতেও জাহান্নাম। আপনার ভয় নেই, আর আপনি আমার ভয় দেখান। কোনো ভয় নেই। ফাইজুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন। এই পৃথিবীতে নিরাপত্তা সবচাইতে বেশি তোমরা হকদার না আমরা হকদার, যদি তোমরা জানতে এ কথা বলতে না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনে, তাদের ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে না, এই মানুষগুলোই আল্লাহ পাক বলেন নিরাপদে আছে দুনিয়ায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং এই পৃথিবীতে 750 কোটির উপরে এখন মানুষ, মাত্র 175 কোটি আমরা মুসলিম, আমরাই নিরাপত্তায় আছি আল্লাহ। আর বাকি 550 কোটি যা আছে সব আমাদের কারণে নিরাপত্তায় আছে। আমাদের বিদায় দিলে তারা নিরাপত্তায় থাকতে পারবে না। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই মানুষগুলোই হচ্ছে শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে আছে আল্লাহর পক্ষ থেকে, আর এরাই হেদায়েত প্রাপ্ত বান্দা বান্দি। আমরা বিশ্বাস করি আমরা এই তালিকায় আছি, এই জন্য খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ।
দ্বিতীয় নাম্বার শ্রোতার হিসাবে আমরা পেয়েছি তারা মুনাফিক, তারা শুনতে আসে, তারা বিশ্বাসও করে, কিন্তু যখন দেখে যে না এই কথাগুলো তো আমার মিলছে না, এ কোরআন যা বলে আমার বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে তো মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে বিভিন্ন ফতোয়া দিয়ে, এগুলো মুনাফিক। এটা তো আমি বানালাম। বলেন সূরা নিসা ৫ নাম্বার পারা ৭ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের ৬১ নাম্বার আয়াতে আছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী, যখন মানুষদেরকে আপনি আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে ডাকবেন, তখন দেখবেন কিছু মানুষ ওরা বিশ্বাসও করবে এটা আল্লাহর কিতাব, এটা আপনার আদর্শের কথা, কিন্তু যখন দেখবে যে না পেছনে যা করলাম একটাও তো মিলছে না,